সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পাহাড়ের পাদদেশে জলরাশির খেলা, শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। জল, পাখি, মানুষ আর জীবনের মিশ্র গল্পে রঙিন এই হাওর। প্রতিদিনে শত শত বিনোদনপ্রেমী মানুষ ভিড় করেন এখানে। তাদের প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ভেসে বেড়ায় হাউসবোট। তবে হাওরকে বাঁচিয়ে রাখতে হাউসবোট চলাচলের নির্ধারিত পথ ও নিয়ম মানাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে জেলা প্রশাসন। নিয়ম, নিষেধাজ্ঞা ও বারবার দেওয়া সতর্কতাও অনেক সময় ফলপ্রসূ হচ্ছে না। টাঙ্গুয়া সহ আশেপাশের হাওরগুলোর জীববৈচিত্র্য, ফসলি জমি ও রক্ষাবাদ আজ হুমকির মুখে। স্থানীয় মাঝিরা নির্ধারিত পথ মেনেই চলেন বহুদিন ধরে, কিন্তু হাউসবোটগুলোর চলাচলে বেপরোয়া প্রবণতা বেড়েই চলেছে। ট্রলার আমরা ছোটখাটো টেম্পো ট্রলার যেদিকে যাই একদিক দিয়ে যাই, আমরা কোনো সমস্যা হয় না। আর এই পিকনিকের নৌকাগুলা হাওরের সারা হাওর জুড়িয়েই ঘোরাঘুরি করে, গান বাজনা করে, এই মাছের কিছু ক্ষতি হয়। এই জন্য মাছ দিন দিন খালি কমতেছে। হাউসবোটগুলোকে সুনির্দিষ্ট পথে রাখতে নজরদারির জন্য প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন আইটি বিশেষজ্ঞরা। হাউসবোট যেটা আছে ওইটার মধ্যে আমরা চাইলে একটা জিপিএস ট্র্যাকিং একটা ডিভাইস ইনস্টল করতে পারি। তারপরে হচ্ছে যিনি এটা করবেন মনিটর করবেন, তিনি হচ্ছে ওনার ডিভাইসে এই জিনিসটা মনিটর করতে পারবেন। এবং ওই যে ডিভাইস যেটা জিপিএস ট্র্যাকিং যে ডিভাইস আমরা যেটা হাউসবোটে ইনস্টল করে দিব, ওইটা থেকে হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে এবং ওইটা কোন রুটে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে আমরা এই জিনিসটা ট্র্যাক করতে পারবো। পর্যটন খাতে বিশেষজ্ঞদের মতে এভাবে চলতে থাকলে হাওরের পরিবেশ ও পর্যটন দুটোই হারিয়ে যাবে। হাওরকে বাঁচাতে ও পর্যটন বিকাশে জরুরি পরিকল্পিত উদ্যোগ আগের থেকে অনেকটা অনেক বাড়িছে পর্যটক, যে হাওর দেখার জন্য বা হাওরে গোসল করার জন্য। কিন্তু হাওরের যে পরিবেশ, এখন যে পরিবেশ পরিস্থিতি 16 থেকে 25 পর্যন্ত, 25-এর অবস্থা যতটুকু দেখেছি যে খুবই খারাপ। এই হাওরের পরিবেশ যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে কোনো প্রজাতির পাখি টাকি কিছুই থাকবে না, মাছ কমে যাবে। সচেতনতা, জরিমানা আর নিয়মের ঘেরাটোপেও থামানো যাচ্ছে না হাউসবোটের বেপরোয়া চলাচল। তবে এবার নজরদারিতে প্রযুক্তির ব্যবহার শুরু করছে জেলা প্রশাসন। এখানে একটা অভিযোগ আসছে সবসময় যে হাউসবোটগুলি নির্ধারিত রুট ফলো না করে তারা সময় এবং জ্বালানি সাশ্রয়ের জন্য হাওরের উপর দিয়ে কোনাকুনিভাবে ভ্রমণ করে। এটা আমরা সকল হাউসবোট ওনারদেরকে সভা করে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছি যেন তারা যথাযথ রুট ফলো করে, অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা শক্ত আইনানুগ ব্যবস্থা নেব। তারা আমাদেরকে অঙ্গীকার করেছে তারা এটি ফলো করবে। আমাদের অ্যাপস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে অ্যাপসটি উদ্বোধন করব। এখন যেটা বাকি থাকবে, যারা হাউসবোট মালিক তারা তাদের ভোটের জিপিএস সিস্টেমটি ইনস্টল করতে হবেন, তাহলে আমরা এই কার্যক্রমটি চালু করতে হবে। টাঙ্গুয়া ও আশেপাশের হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেবে, এমন প্রত্যাশায় এখন সুনামগঞ্জবাসী। ডেস্ক রিপোর্ট, সমকাল।